বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় মহান আল্লাহ পাকের তরফ থেকে দিন ইসলাম ধর্মের আলোচনা হয়। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা দিন ইসলাম ধর্মের দলিলকে মেনে নিয়েছি, আল কোরআনকে মেনে নিয়েছি এবং স্বীকার করে নিয়েছি এবং হুকুমতিভাবে আদেশ উপদেশের ভিতরে আমাদেরকে সেই দৈনন্দিন জীবনের সুফল কামনার উদ্দেশ্যে আমরা কোরআনিক হুকুমত পালন করে থাকি। আর সেই হুকুমতগুলো হতেছে আদেশ এবং নিষেধ। মহান আল্লাহ পাকের আদেশ মানাটাও খরচ। আল্লাহ পাক যাহা নিষেধ করছেন কোরআনের ভিতর দিয়ে তাহা নিষেধ মানাটাও খরচ। তাহলে আমরা সেই কোরআনের যে আয়াতগুলো আছে হুকুমতিভাবে আমরা যে মেনে থাকি, সেই মানার ভিতর দিয়ে যে সুফলগুলো আসবে সেই সুফলগুলো আমরাই ভোগ করব। যারা এই মানার ভিতর দিয়ে সুফল পাবে তারা নিজেরাও ভোগ করবে এবং অপর মানুষকে সেই ভোগ করার জন্যে আহ্বান করবে যে কোরআনের সত্য ডাকে আসো এবং কোরআনের সত্য ডাকে মেনে নাও, যা কোরআনের সত্য এবং সুফল তোমরাও একসময় মহান আল্লাহ পাকের তরফ থেকে ইহা পাবে। আমরা যে পথ নিয়েছি, যে কোরআনিক পথ, কোরআনিক হেদায়েত, কোরআনিক সত্য, এই সত্যগুলো মানার ভিতরে যে হুকুমতগুলো আছে, যেমন 5 ওয়াক্ত রুকু সিজদা করা এবং সিয়াম পালন করা, যা রোজা করা, আমরা তার ভিতর দিয়ে যে কোরআনের আদেশ আছে নিষেধ আছে, সেই আদেশ এবং নিষেধ হলো সমস্ত অন্যায় অপরাধের থেকে বিরত থাকা। সমস্ত অন্যায় অপরাধ কর্ম থেকে যেমন বিরত থাকা এবং সকল অন্যায় অপরাধের যে কর্ম, সেই কর্ম থেকে আমরা যেমন বিরত থাকব, তেমনিভাবে আল্লাহ পাকের যে আদেশগুলো আছে সেই আদেশের ভিতর দিয়েও আমরা সেই সুফল কামনা করার উদ্দেশ্যে আমরা সেই হুকুমতগুলো, যে এবাদত আমাদের দিয়েছেন সেই এবাদতগুলো সম্পূর্ণরূপে আমরা তা পালন করব। এখানে চেষ্টা নয়, আমরা যদি বলে থাকি যে আমরা চেষ্টা করব, তা নয়। এটা চেষ্টা নয়, এটা আমাদেরকে 100% সৎ জীবন এবং পবিত্র জীবনের উপরে আপনাকে দাঁড়াতে হবে। আমরা যদি সেই 100% সৎ জীবন এবং পবিত্র জীবনের উপরে দাঁড়াতে পারি, সেই দাঁড়ানোর ভিতর দিয়ে যে হুকুমতগুলো আছে হুকুমত পালন করতে পারি, তাহলে অবশ্যই যে কোরআনের সত্যগুলো যে আছে সেই কোরআনের সত্যের উপরে আমরা দণ্ডায়মান হতে পারবো এবং সত্যের উপরে আমরা পৌঁছাতেও পারবো। সেই কোরআনের সত্যগুলো কি, আমরা এতদিন যাবৎ কোরআনের আদেশ এবং নিষেধ মানার ভিতর দিয়ে আমরা কোন সত্যগুলো আমরা পেয়েছি আর কোন সত্যগুলো আমরা বুঝে পেয়েছি। যে কোরআনের ভিতরে যে দিন রয়ে গেছে সেই দিনের সত্য আমরা কি পেয়েছি, কোরআনের ভিতর যে রব রয়েছে সেই রবের সত্যগুলো আমরা কি পেয়েছি, কোরআনের ভিতর যে আত্মা রয়েছে সেই আত্মা সম্বন্ধে আমাদের কতটুকু ধারণা আছে, এবং কোরআনের ভিতর যে আকিমুস সালাত আছে সেই আকিমুস সালাত সম্বন্ধে আমাদের কতটুকু ধারণা আছে। কারণ ইবাদতগুলো তো হুকুমতি ভাবে এই দ্বীনের নূরের উপর এবং দ্বীনি নফসের উপর এবং সেই আত্মার উপর এবং আকিমুস সালাতের উপর, সেই রবের উপর তো আমাদের সেই হুকুমতগুলো মহান আল্লাহ পাক কোরআনের ভিতরে আইনে দিছেন, যা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের যে বাণী, যে কিতাব আমরা পেয়েছি আল কোরআন, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে সেই আল্লাহ পাকের বাণী পেয়েছি। কিন্তু সেই বাণী সম্বন্ধে আমাদের মানার ভিতর দিয়ে, আদেশ উপদেশের ভিতর দিয়ে, হুকুমতের ভিতর দিয়ে সেই সত্যগুলো
আমরা কতটুকুনি বুঝতে পেরেছি, আমরা কতটুকুনি সেই সত্যর উপর আমরা উপনীত হয়েছি। এগুলো তো আমাদের অবশ্যই নিজেদের, যারা আমরা নিজেরা ইবাদত করে থাকি, আমাদের নিজেদেরই তো এটা জানা উচিত ছিল। যেমন আমরা সৎকর্ম এবং তার ভিতরে যে ইবাদতগুলো আছে করে থাকি, তার অবশ্যই তো ফল আছে। সেই ফলগুলো আমরা কিভাবে বুঝতে পারি যে এই কর্ম বা ইবাদতের যে ফল, সেই ফলগুলো কি? কোরআনে আসা সত্ত্বেও, কোরআনে দেওয়া সত্ত্বেও, কোরআনে জানানো সত্ত্বেও সেই ফল সম্বন্ধে আমাদের কোনো ধারণাই আজ পর্যন্ত নাই। আমরা এটুক বুঝি যে একজন মানুষ যদি অন্য বাড়িতে পাট বেচতে যায়, তখন সেই পাটের মজুরি 500 টাকা হয়। আমরা সারাদিন সেই পাট দেওয়ার পরে আমরা নগদ 500 টাকা আমরা নিয়ে আসে থাকি। সেটাও তো একটা কর্মের ভিতর ছিল আমাদের, এটাও তো একটা কর্মের ভিতরে ছিল। সেই কর্মের সুফল সারাদিন অন্তর আমরা 500 টাকা পেয়েছি। কিন্তু আমাদের ইবাদতের তো সুফলগুলো আছে, কিন্তু ইবাদতের সুফলগুলো আমরা কি কি বুঝতে পারলাম? আমরা কি জানতে পারলাম যে আমাদের ইবাদতের সুফল কি? এই আকিমুস সালাতের সুফলটা কি? এই দ্বীনি নূরের সুফলটা কি? আমরা কতটুকুনি বা বুঝতে পারলাম? আসলে আমরা সালাত সম্বন্ধে কি জ্ঞাত আছি? সালাত সম্বন্ধে কি আমাদের কোনো ধারণা আছে? যদি সালাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা থাকে, জ্ঞান থাকে, তাহলে সালাতের ইবাদতের ভিতর দিয়ে কেন আমরা সালাতকে আজ পর্যন্ত চিনতে পারলাম না, এবং এই সালাতকে চিহ্নিতও করতে পারলাম না যে এই সালাতটা কি? আমরা মনে করে থাকি যে এই সালাতের ইবাদত হতেছে এই নামাজ। কিন্তু এই নামাজ, সালাতের ইবাদত কিভাবে হয়? এই নামাজ আমাদেরকে আনা হয়েছে 5 ওয়াক্ত রুকু সিজদার ভিতরে। এই কোরআনের রুকু সিজদার কথাও উল্লেখ করা আছে। আমরা যদি এই আকিমুস সালাতের অর্থ শুধু নামাজের উপরে নিয়ে থাকি, নামাজ একটা হুকুমত, মহান আল্লাহ পাকের হুকুমত যে তোমরা 5 ওয়াক্ত রুকু সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু সিজদা করো, একথা মহান আল্লাহ পাক বলছেন, আসলে সত্য বলছেন। আমাদের অবশ্যই সেই রুকুকারীদের সাথে রুকু সিজদা করতেই হবে। এই রুকু সিজদা করার ভিতর দিয়ে কি আমি এই আকিমুস সালাতের সত্যটা আমরা বুঝে পাব? কিন্তু আকিমুস সালাতের ইবাদত যে অনেক ইবাদত আছে, এই অনেক ইবাদতের ভিতরে একটাই মাত্র ইবাদত 5 ওয়াক্ত রুকু সিজদা করা। কিন্তু এই 5 ওয়াক্ত রুকু সিজদা একটি মাত্র হুকুমত। এই হুকুমত পালন করলে কি আকিমুস সালাতের সত্যটা আমরা জানতে পারবো? কখনোই সম্ভব না। কিন্তু আকিমুস সালাতের ভিতরে রুকু সিজদা আছে এবং রুকু সিজদা অবশ্যই করতে হবে। কিন্তু এই একটা হুকুমত যদি আমরা আকিমুস সালাতের এই নামাজ হিসেবে আমরা মেনে নেই এবং আমরা মনে করে নেই, তাহলে অবশ্যই আমাদের ভুল হবে। কারণ আকিমুস সালাতের ভিতরে একটা হুকুমত নাই, শুধু নামাজ নাই, আরো অনেক হুকুমত আছে। আরো অনেক হুকুমত এই সালাতের ভিতরে আছে। যেমন এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুমতটা যেমন আছে, অনুরূপ এই হুকুমতটা সিয়াম পালন করার হুকুমতটাও আছে। এই হুকুমতটাও আমাকে পালন করতে হবে। আরো হুকুমত আছে, আমাদের সৎকর্ম করতে হবে। আর এই সৎকর্মের ভিতরে অনেক কয়টা হুকুমত রয়ে গেছে। যেমন সত্য বলা এবং সত্য দেখা, দৃষ্টিতে সত্য দেখা, শ্রবণ শক্তিতে ভালো শোনা, 2 হাত দিয়ে সৎকর্ম করা, অন্তর থেকে সমস্ত কলুষিত মুক্ত করা, মানে অন্যায় অপরাধের যে কুমন্ত্রণা আনবে অন্তরের ভিতর থেকে, তার থেকে বিরত থাকা, এবং 2 পা দ্বারা সুপথে চলা এবং মহান আল্লাহ পাককে স্মরণ করে চলা। তাহলে এই যে শুধু এই যে কয়েকটা হুকুমত যে আমাদের সৎকর্মের ভিতরে, ইবাদতের ভিতরে যে গণ্য রয়ে গেছে, আমরা যদি এই সৎকর্মকে ছেড়ে দেই, অন্যায় কথা বলি, হিংসা করি, নিন্দা করি, কুদৃষ্টি আনি, অসৎকর্ম করি, তার ভিতরে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং রোজা রাখি, তাহলে হুকুমত কয়টা হুকুমত মানলাম? আকিমুস সালাতের কয়টা হুকুমত আমরা মানলাম? 2টা, যা হচ্ছে 5 ওয়াক্ত রুকু সিজদা
আর রোজা সিয়াম পালন করলাম, এই দুটো হুকুমত। আর অবশিষ্ট যে আরো 5টা 7টা হুকুমত গুলো আছে সেই হুকুমত গুলো অমান্য করলাম, তাতে কি এই আকিমুস সালাতের সত্যটা কি অর্জন হবে? কখনোই সম্ভব না। এই দুটো হুকুমতের দ্বারা আকিমুস সালাতের সত্য কখনোই কোনো মানুষ পাবে না। যেমন সৎ কর্মের ভিতর দিয়ে এই আকিমুস সালাতের সত্য পেতে হলে অবশ্যই 5 ওয়াক্ত রুকু সিজদা এবং নিজেকে সৎকর্মের ভিতরে সামিল করতে হবে এবং সিয়াম পালন করতে হবে। আর একটা দিক হতেছে আমার অন্তরকে, যেমন বলছে তোমার অন্তর আত্মাকে লক্ষ্য করো। এবং মহান আল্লাহ পাক একথাও বলছে যে এই অন্তর তোমার সেই সূরা কিরায়াত আমি দেখি না, যে তুমি কত সুন্দর করে সূরা কিরায়াত পাঠ করো, ওটা আমি দেখি না। আমি দেখি যে তোমার রুকু সিজদার ভিতরে তোমার অন্তর কি করে। তে আমাদের সেই রুকু সিজদায় যখন আমরা দাঁড়াবো, সেই অন্তরকে লক্ষ্য করে যেমন রুকু সিজদা পাঠ করব, স্থির হয়ে সমস্ত দুনিয়াবি চিন্তা ভাবনা বাদ দিয়ে ত্যাগ করে অন্তরের প্রতি, সেই মহান আল্লাহ পাকের প্রতি স্থির হয়ে সেই আল্লাহর পাকের ইবাদত এবং 5 ওয়াক্ত রুকু সিজদায় আমাদের নিয়োজিত থাকতে হবে। যদি আমরা এই অন্তরকে ছেড়ে দিয়ে যদি আমরা ইবাদতে যাই, তাহলে কখনোই সেই অন্তর আত্মার যে সুফল, অন্তর আত্মার যে জ্ঞান আমরা কখনোই পাবো না। অন্যথায় এই সালাতের ভিতরে যে অন্তর আত্মা আছে, যাকে মহান আল্লাহ পাক বলছেন যে নফস আছে, সেই নফসের ভিতর যে অসংখ্য আত্মা আছে, সেই অসংখ্য আত্মার ভিতর দিয়ে যে একটি আত্মা, যে পরিশুদ্ধ আত্মার কথা বলা হয়েছে, সেই পরিশুদ্ধ আত্মায় পরিণত হওয়ার যে ইবাদত, তা আমাদের অবশ্যই এই সৎকর্মর ভিতর দিয়েই সেই পরিশুদ্ধ আত্মায় পরিণত হওয়ার একমাত্র গ্রন্থ হতেছে এই আল কোরআন। যদি আমরা সেই সৎকর্মের ভিতর দিয়ে সেই ইবাদত করে থাকি। তবে যাই হোক, আমরা যারা এই কোরআনিক হেদায়েত নিয়েছি, আমাদের উদ্দেশ্য ছিল নিজেকে পরবর্তী জীবনে মানব সুরত নিয়ে ফিরে যাওয়ার জন্যে এবং মানব জীবনকে জানা এবং চেনার জন্যে এবং ধরার জন্যে আমরা পথ নিয়েছি, যে পরবর্তী জীবনে যেন আমরা মানব সুরত নিয়ে ফিরে যেতে পারি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম সুরত ব্যতীত সবাই দোজখী। তাহলে এই কোরআনে যে আকিমুস সালাতের কথা প্রকাশ করছেন মহান আল্লাহ পাক, আর বিশ্বনবীর এই কথার ভিতরে সত্য ইহা জানা যায় যে আমাদেরকে আকিমুস সালাতের অর্থ যেটা দাঁড়ায় আদম সুরত, এই আদম সুরতকে কায়েমিত্ব করা আর আকিমুস সালাতকে কায়েমিত্ব করা, এটাই কোরআন প্রকাশ করছেন আকিমুস সালাত হিসেবে। কিন্তু হাকিকতে এই আকিমুস সালাতের পূর্ণতা সুরত যে মানব সুরত হয়, আদম সুরত হয়, ইহা কোরআন পরিষ্কারভাবে হাকিকতিভাবে পরিষ্কারভাবে এটা আমরা জানতে পারি, বুঝতে পারি। যেহেতু এই কোরআনের হুকুমত, কোরআনের যে আদেশ এবং নিষেধ আসছে একমাত্র এই মানব সুরতের উপর, অর্থাৎ আদম সুরতের উপর এই কোরআনের হুকুমতটা আনছেন, অন্য কোনো কিছুর উপরে, অন্য কোনো সুরতের উপরে আনেন নাই। তাহলে এই আকিমুস সালাতের সত্য রহস্য যে রয়া গেছে, সেই রহস্যটাই আমরা কতটুকু বুঝতে পেরেছি। সেই মানব সুরতকে কায়েমিত্ব করা এবং চেনা, মানব জীবনকে চেনা, এই আকিমুস সালাতের পূর্ণ সুরত হতেছে মানব সুরত বা আদম সুরত। আর এই কোরআনের যে পরিশুদ্ধ আত্মা, যে অন্তর আত্মাকে বলা হয়েছে, সেটা হতেছে সেই আদম নূর। সেই আদম নূরের বদৌলতে সেই আদম সুরত জানা চেনা যায়, অন্যথায় কখনোই সম্ভব না। আত্ম নূর ছাড়া কোনো সুরতকে নির্ধারণ করা এবং চেনা সম্ভব না। আত্মসুরতের উপরেই আত্মাকে জানা চেনা যায়। তাহলে আমরা যে কোরআনের আদেশ নিয়েছি, নিষেধ নিয়েছি, যে পথ নিয়েছি, সেই কোরআনের যে দিন এবং রব রয়ে গেছে, সেই কোরআনের যে আকিমুস সালাতের সুরতও রয়ে গেছে, সেই কোরআনের আত্মা রয়ে গেছে। আমরা এই সম্বন্ধে যে কোরআন
কোরআনটাকে আমাদের চিনতে হবে এবং অর্জন করতে হবে, নিজেই কোরআনে পরিণত হতে হবে। কোরআনের সত্য মানার ভিতর দিয়ে আমরা কতটুকু নেডায় আমরা আসতে পারিছি, এই সত্যটা কতটুকু আমরা জানতে পারিছি। আমরা শুধু হেদায়েত নেওয়ার ভিতর দিয়েই আমাদের জীবন ভরা শুধু মানার ভিতরেই যাব, আমরা কি চেনার ভিতরে কখনোই আসতে পারবো না? অবশ্যই মানার ভিতর দিয়েই এই মানুষ চিনতে পারে সেই সালাত, এই মানার ভিতর দিয়েই চিনতে পারে সেই দিনে নূর, এই মানার ভিতর দিয়েই এই মানুষ কোরআনের অন্তরাত্মাকেও চিনতে পারে। আর যখন চিনতে পারে তাহলে অবশ্যই যে চিনতে পারবে সে অবশ্যই এই কোরআনের দাবিতে আসবে, কোরআনের সার্টিফিকেটে আসবে। কোরআনের যে সার্টিফিকেট রয়েছে, যে দাবি রয়েছে মুমিন এবং মুসলমান, আর সেই মুমিন এবং মুসলমান পরিচয় ঘটাবে সেই দিনই নূরের দ্বারা, সেই রবের দ্বারা, সেই অন্তরের দ্বারা, সেই আকিমুস সালাতের সুরতের দ্বারা প্রকাশ করবে যে আমি সেই কোরআনের সত্যটা অর্জন করেছি, আমি সেই কোরআনের সত্যটা মানার ভিতর দিয়ে, ইবাদতের ভিতর দিয়ে, জানা চেনার ভিতর দিয়ে আমি সেই কোরআনের সত্যটাকে অর্জন করেছি। সে অবশ্যই দিনী নূরের পরিচয় দিতে পারে, অবশ্যই সে রবের পরিচয় সে দিতে পারে। আর পরিচয় দেওয়ার জন্যই তো এই আল কোরআন। আমরা যে ধর্ম নিয়েছি, যে গুরুর কাছ থেকে, যে মাস্টারের কাছ থেকে, মুর্শিদ আমিরে আদম নূর, সে যেমন নিজেকে পরিচয় দিয়ে গেছেন, তেমনি আমরা যারা কোরআনিক হিদায়াত নিয়েছি তার মাধ্যম থেকে সবাই সেই কোরআনিক আদেশ নিষেধ মানার ভিতর দেয়া সবাই এই সত্য উপনীত যদি হতে পারে কেউ, তাহলে অবশ্যই সে নিজেকে পরিচয় দিয়েই দাঁড় করাবে, অবশ্যই সে নিজেকে পরিচয় দিয়েই সে কথা বলবে। তাহলে আমরা আজ পর্যন্ত 20-30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেল, আমরা কোরআনের পরিচয় দিতে পারলাম না, কোরআনের সত্যটাকে অর্জন করতে পারলাম না। তাহলে আমরা কি কোরআনের সত্যটা বুঝে পেয়েছি? আমরা সেই কোরআনের সত্যটা কি বুঝে পেয়ে আমরা কি মেনে চলার ভিতর দিয়ে সেই সত্যটা কি অর্জন করেছি? যদি আমরা সেই সত্যটাকে বুঝে না পেয়ে থাকি, তাহলে কিভাবে আমরা সত্যটা কিভাবে মেনে নিতে পারবো? কিভাবে সেই সত্যটা মেনে আমরা সত্যটা অর্জন করতে পারবো? আসলে আমাদের অবুঝেই কি আছে? নিশ্চয়ই আমাদের কিছু না কিছু অবুঝেই আছে। অবুঝে কি আছে? আমাদের ইবাদতের ঘাটতি, আমাদের নিজ কর্মের ঘাটতি। যদি ইবাদতের ঘাটতি না থাকে, যদি নিজ কর্মের ঘাটতি না থাকে, তাহলে এই সত্যের উপরে কেন আমরা দাঁড়াতে পারি না? তাহলে অবশ্যই আমাদের নিজেদের আলসেমি আছে, আমাদের নিজেদের গাফিলতি আছে। কিন্তু এর কারণে কি হচ্ছে? আমরা নিজেরাই ধ্বংসের ভিতরে নিমজ্জিত হয়ে যাচ্ছি। এর কারণে হতেছে আমরা নিজেরাই সেই ধ্বংসের ভিতরে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আজকে আমরা দেখি যে কোরআন আমরা আয়াত পড়ে থাকি, অনেক বই পুস্তক এবং কিতাবাদি পড়ে থাকি, পড়ে থাকার ভিতর দিয়ে কি করি? আমরা সেই কোরআনের আয়াতগুলো মানুষের মাঝে প্রকাশ করে থাকি, এবং যে বই পুস্তক এবং কিতাবাদি এবং হাদিস কিতাব পড়ে থাকি তাও আমরা প্রচারে থাকি। কিন্তু আমরা একবারও ভেবে দেখলাম না যে যে কোরআনের কথাগুলো মানুষের কাছে প্রকাশ করতেছি, হাদিসের কথাগুলো প্রকাশ করতেছি, এগুলো তো সেই নিজস্ব অর্জনকৃত জ্ঞান নয়। কিন্তু এই কিতাব দ্বারা, এই কোরআন দ্বারা তো আমার সেই নিজস্ব সত্য, নিজস্ব জ্ঞানকেই তো অর্জন করতে বলা হয়েছে, আর সেই জ্ঞানগুলোই তো প্রকাশ করতে বলা হয়েছে। কিন্তু আমরা সেই দিকে না যেয়ে, সেই ইবাদতের সেই সাধনায় না থেকে আমরা পড়াশোনার ভিতর দিয়েই আমরা পড়ে রয়েছি, আর সেই পড়াশোনাগুলোই প্রচারের ভিতর দিয়ে আমরা রয়ে গেছি। কিন্তু আমরা পড়াশোনার প্রচারে না থেকে নিজেরা সেই পড়াশোনার ভিতর দিয়ে সেই পড়াশোনার সত্যগুলো অর্জন করে যেন আমরা সেই সত্যগুলো মানুষের মাঝে প্রকাশ করতে পারি। কারণ বর্তমান অতীত অনেক জ্ঞানীগুণী আছে, জ্ঞানীগুণী যা প্রকাশ করে গেছেন তা অবশ্যই যেই জ্ঞানী হোক,
যেই জ্ঞানগুলোই হোক, আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে যে কোনো একটা সৃষ্টির জ্ঞানই হোক, তা অনেক জ্ঞানী গুণীরাই প্রকাশ করে গেছেন। কিন্তু আমরা বর্তমান কোন জ্ঞানকে প্রকাশ করব, কোন সত্যকে প্রকাশ করব? আমরা তো সেই সত্যটা নিয়েছি যে কোরআনের সত্য, যা মানব সত্য। অতীত যে সত্যগুলো প্রচারে এবং প্রসারে আসছে, সেটা আল্লাহ পাকের সৃষ্টির সকল সত্য। কিন্তু বর্তমান দিনী যুগে দিনী ধর্মের যে সত্য আল কোরআন দিয়েছে, সেটা হচ্ছে মানব সত্য। কিন্তু এই মানব সত্যকে অর্জন করার কাজে আমরা যারা নিয়োজিত আছি, সেই সত্য নিজে মানব হওয়ার যে ইবাদত, নিজে মানব হওয়ার যে সাধনা ছিল, তার ভিতরে আমরা কতটুকু করে থাকি। আমরা নিজেরাই নিজেদেরকে যদি জিজ্ঞাসা করে থাকি, তাহলে আমরা নিজেরাই জানতে পারবো, বুঝতে পারবো যে আমি কোরআনের আয়াতের পক্ষে আছি নাকি এখনো বিপক্ষে আছি। যদি আমরা সেই বিপক্ষে থেকে থাকি, কোরআনের হুকুমতের বাইরে যদি থেকে থাকি, তাহলে অবশ্যই আমাদের এটা জ্ঞানে থাকা উচিত আমরা কোরআনের পক্ষে এবং কোরআনের হুকুমতের ভিতরে, কোরআনের গুন্ডির ভিতরে আমরা আবদ্ধ হয়ে থাকি। যদি আমরা ভুল বশত যদি অন্যায় অপরাধ করে থাকি, মহান আল্লাহ পাকের কাছে আমরা অবশ্যই নিজেদেরকে সেই অনুনয় বিনয়ের ভিতর দেয়া মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই না থাকবে। অবশ্যই মহান আল্লাহ পাক দয়াশীল এবং আমাদেরকে ক্ষমা করবে। আমরা এটা চাই না যে আমরা ভাই ভাই বোন বোন হিংসা করি, নিন্দা করি। আমরা হিংসা নিন্দাকে ছেড়ে দিয়ে নিজের কর্ম এবং নিজের ইবাদতকে সমাধা করি। আমরা নিজেরা যত পরিচয় দিতে পারি, সেই ধর্মীয় পরিচয়, ধর্মীয় সত্য পরিচয় দিয়ে যেন আমরা সেই সত্য প্রচার প্রসারে করতে পারি। যেমন আমরা যে সত্যগুলো মুর্শিদ আমিরে আদমনূর থেকে নিয়েছি, সেই সত্যগুলো জানার ভিতর দিয়ে, আমরা মানার ভিতর দিয়ে যেন সেই সত্যগুলো অর্জন করতে পারি। মুর্শিদ আমিরে আদমনূর যে আমাদের ধর্মীয় জন্ম এনে দিয়েছে, সেই ধর্মীয় জন্মকে সার্থক করতে হলে সেই ধর্মীয় জন্মের সত্যটাকে অর্জন করে পরিচয় দিয়ে আমাদেরকে কথা বলতে হবে। তার ভিতরে এই পরিচয়, সত্য পরিচয়, তা কোরআনের ভিতরে সত্য থাকতে হবে। কোনো মিথ্যা পরিচয় কোরআন কখনোই মেনে নেবে না। তাই আমরা যখন কোরআনের অনুসারী, কোরআনের ছাত্র যদি হয়ে থাকি এবং কোরআনের সত্যটাকে যদি অর্জন করে থাকি, তাহলে কোরআনের বাইরে কোনো সত্য এবং কোনো দাবি কখনোই আমি স্বীকার করে নেব না। আমি যদি সেই কোরআনের সত্যটা জেনে থাকি, বুঝে থাকি, যতটুকুন বুঝে থাকি, যতটুকুন আমি জেনে থাকি, ততটুকুনের ভিতর দিয়ে যদি সত্য থাকে কারো, তাহলে সেই সত্যগুলো আমি অবশ্যই সেই মহান আল্লাহ পাকের তরফ থেকে মেনে নিতে বাধ্য। আর যদি সেই কোরআনের সত্য যদি না থাকে, সত্য না থাকার পরে যদি কোনো কিছু দাবি করে যা কোরআনের বিপক্ষে, কখনোই কোরআনের সৈনিক, কোরআনের ছাত্র, কোরআনের সত্য যার কাছে কিঞ্চিত পরিমাণ আছে, সে কখনোই কোরআনের বিপক্ষে কোনো দাবি স্বীকার করে নিবে না। আমি সেই মুর্শিদ আমিরের পুত্র আমির। আমি সত্য যতটুকুনি জানি, আমি ততটুকুনি বলবো। আমার জানার কোনো, আমার বলার কোনো ক্ষমতা নাই, আমার নিজস্ব কোনো বলার ক্ষমতা নেই। আমি সেই সত্য, যতটুকু সত্য আমার মালিক জানাবে, আমি ততটুকুও বলতে পারি। এর বাইরে এক বিন্দু বেশিও না, এক বিন্দু কমও না, কারণ আমার কোনো কিছু বলার ক্ষমতা নেই। আমি সেই কোরআনের সত্যটা যদি জেনে থাকি, বুঝে থাকি, তাহলে অবশ্যই সেই কোরআনের সত্যগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরব। তবে যাই হোক, আমরা যেন সেই সত্য, কোরআনের ধর্ম নিয়েছি, হেদায়েতের ভিতর দিয়ে সেই সত্যটাকে অর্জন করে নিজ পরিচয় দিয়ে আমরা যেন পরবর্তী জীবনে ফিরে যেতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।